এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে আল্লাহ পাকের কাছে কাঁদলো, তওবা করলে মাফ হবে না, কেননা সে ইসলামের ক্ষতি করেছে। তাকে কলেমায় রদ্দ গোপন পড়ে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা, আর একটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারো নামে মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ঝেড়ে লাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন আল্লাহ পাক মাফ করে দেবে, আদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহর হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে নাও, আল্লাহ পাক তোমায় ক্ষমা করবে না। আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন ভালো কাজ করিনি তো, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বলবে, বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে, তুই কোথায় যেতে চাস বল। বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বা বলবে, বান্দারে যা, তোর গুনাহকে আমি চেপে দিলাম, কেন আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গুনাহকে রুকিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে। আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকের বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখার, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না। ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না, পারে না। মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন, সে সেই কাজের কাজী যদি না হয়, তুমি হক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। সে ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে।
আল্লাহ নবী দরবারে একটা ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মায়ের জাত নারীদের হক 3 গুণ দিয়েছে, পুরুষের তারপরে দিয়েছে। তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কোন বাপের যদি 1, 2, 3টে পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ নবী 2টো আঙুলকে তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে, এই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীর মর্যাদা কত? কোন বাপ যদি 3টে কন্যা সন্তান হয় তার, আর ওই 3টে কন্যাকে বাপ ভালোবেসে আদর করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল বলছে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্যে, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, আমার নবী পাক কে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল, তায়েফের মানুষকে দিনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কা জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দূত পাঠিয়ে দিল, দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, তিনি যেটা বলেন সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে, কিন্তু তিনার কথা যদি মেনে নাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি, মানুষ আমাদের কৃতদাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। মনে রেখে দিও, ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়ার হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল। জর্জ ডব্লিউ বুশ আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দেয়নি, বন্ধ করে দিয়েছিল। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আমেরিকা জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, বাপেরা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেছিলেন, মানবতার প্রচার করতেছিলেন, এ যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম,
তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে। এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সর্দারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল। তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো, ওই যে ব্যক্তিটা এসে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউজুবিল্লাহ। তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের দিকে আগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুঁড়তে লাগলো। আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, তোমাদের ওপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কারণ আমার নবী পাকের ওপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে। সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে, নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে। সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রাসূল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের উপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ আছে, এখনো সবর করে আছে। আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে। আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, তায়েফ যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তায়েফবাসীকে চেপটে মেরে দেওয়া হোক। এ যদি তা না হয়, তায়েফবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেওয়া হোক। আমার আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো, বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। শুনছেন তো? ধৈর্য হারা হলে হবে না। মনে রাখবেন, ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল। ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে। নেতাজিকে স্মরণ রেখেছে, আশফাকুল্লাহ খানকে স্মরণ রেখেছে। যারা পা চেটেছিল ব্রিটিশদের, তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না। অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না। বিপ্লব তখনই সম্ভব যখন তুমি ন্যায়ের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকবে। তাকেই ইতিহাস স্মরণ রাখে, তার নামই ইতিহাসে ওঠে। হয়েছে যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবেন, প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা, মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা, তারা ওই প্রকাশ্য দুশ্মনদের সাথ দিয়েছে। তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান
অপমান করে একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষী দিয়াকে প্রকাশ্য সহযোগিতা করছে। এই জন্য এরা সাহস পেয়ে গেছে। তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখি রেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে তার জন্য শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি, আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই, যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী। এই নারীরা আজকে নিরাপদে নাই, কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে, এবং এরা দ্বারের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যেও বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিসদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের জাতে সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 2-10টা 20টা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? হ্যাঁ। কিন্তু যখন যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে তারাই যখন রেপের রেড দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলে। তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে, আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে 1500 বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলে নারীদেরকে তোমরা জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে 16টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই 16টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টা সৃষ্টি। তাই নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে, ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, 1450 বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। 1450 বছর পর কাশীপুরে ঈদগাহ উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাকামের কথা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন?
নারী হলো মায়ের জাত। নারীকে মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রসুল আমাদেরকে তৈরি করেছে। কথা মাথায় ঢুকছে তো? অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে। তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে দুর্বল হয়ে গেলে হবে না। কথা বুঝে আসছে? অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, অনেক রকম পরীক্ষা হবে। কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে, কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয়। আল্লাহ নেই, আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহ পাস করায়। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, এক একজনের এক এক ধরনের পরীক্ষা হবে। কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে, একটাই গরিব, মিথ্যা গ্যাজার কেসে জেলে ভরে দিয়েছে। এই শুনছেন? পড়ে আছে জেলে। সে বেচারি গেঁজা কি জিনিস হয়তো দেখেনি কোনোদিন, জেল খাটছেন। হাজার হাজার ছেলে আছে। এ সব কিন্তু কিয়ামতের দিন ধরা পড়বে। এ সবার বিচার আল্লাহ নেবে। সে যেই হোক, সে যেই হোক, সবাইকে মহান স্রষ্টার কাছে জবাব দিতে হবে। সবাইকে হাজিরি হতে হবে ময়দানে মাশরে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল চলে এলেন। পাহাড় চালক ফেরেশতা এলো, আল্লাহ নবীকে হযরতে জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো। আল্লাহ নবীর হুঁশ আসলেন, নবী উঠে বসলেন। জিবরাইল সালাম দিলেন, দিবার পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ইজাজত দিয়েছে, শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি। এ ভাই জিবরাইল, কিসের ইজাজত? কি হয়েছে? না, তায়েফবাসী আপনাকে এরকম ভাবে মেরেছে, আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ ইজাজত দিয়েছে, দুটো পাথর পাহাড়কে এক জায়গায় করে বীজখানেদেরকে পিষে মারতে বলেছে, বা পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে। আল্লাহ ইজাজত দিয়েছে। আমার হাবিব, যদি শুধু একবার জিজ্ঞাসা করো, হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ। আমি রসুল চাই এরা বেঁচে থাকুক, এদের ছেলের 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 ছেলে একদিন না একদিন আমি রসুল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কুরবান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ সেই তায়েফের বুকে মানুষ যাচ্ছে, আজও সেই তায়েফের বুকে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তারা সবাই এখন রাসূলুল্লাহ দিবানা। ছেলের ছেলে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল, তারা আমার রসুলের জন্য জানও কুরবান করছে। আমার নবী পাক সেদিন যদি বদদুয়া করতেন, তাহলে আজ আমরা সব শেষ হয়ে যেতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের পর, এত ধৈর্য ধরে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেসেজ দিয়েছে 1450 বছর ধরে তাম পৃথিবীর বুকে, সেই মেসেজ আজও চলছে। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় লেখকরা, বড় বড় হিস্টোরিয়ানরা তারা রিসার্চ করে লিখেছে, পৃথিবীতে অনেক বিপ্লব এসেছে, অনেক বিপ্লব ঘটেছে, কিন্তু একটা বিপ্লব 100 বছরের বেশি টিকে থাকতে পারেনি। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মক্কা থেকে শুরু করে, মদিনা থেকে শুরু করে যে বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লব 1450 বছর ধরে আজও সেই বিপ্লব বেঁচে আছে। শুধু বেঁচে নয়, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল, তাদের পত্রিকা, তাদের মিডিয়া, তারা লিখছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন?
আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর মানবতা, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর মানববন্ধন, তাদের যুবক যুবতীরা রিসার্চ করছে, তারা দলে দলে ইমানের কালেমা পড়ছে। আজ মুসলিম ঘরে জন্ম হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে, ইসলামের ঘরে এসে আজ যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে, কিন্তু আমার রসুলের দিন ছিল, আছে, থাকবে। কথা বুঝে আসছে? আমার কথায় আপনারা বুঝতে পারছেন তো নাকি? খুব সাবধান, অনেক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আমি একটা কথা আজকে ছোট্ট করে বলে বিদায় নেব। আপনাদের এলাকায় শুনেছি নাকি অনেক জায়গায় আমার ওয়াজকে কাটিং করে করে নাকি শোনানো হচ্ছে, এটা কি সত্য কথা? আচ্ছা, যারা শোনাচ্ছে তারা মূলত আজকে আবু জেহেলেরই কাজ করছে নবীর গোলামের জন্যে। আবু জেহেল কি করেছিল জানেন? মক্কার অলিতে গলিতে সব লোক ফিট করে দিয়েছিল, সবাইকে বলেছিল যে বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সব বল, শুধু বিরুদ্ধে বল, শুধু বিরুদ্ধে বল। কিন্তু যাকেই বলে সেই বলে একবার গিয়ে দেখি তো কে, আর এসে দেখছে আমার রসুলের মতো তো কেউ আসেনি আর আসবে না, নবীর দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে এরা আবু জেহেলের উত্তরসূরি হয়ে নবীর গোলাম আব্বাস সিদ্দিকীর হয়েই প্রচার করছে। কথা বুঝছেন? ওই কাটিংয়ের মধ্যে একটা কাটিং খুব ভাইরাল হচ্ছে, অনেকে বলছে, অনেকবার আমাকে প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি, জানেন তো নাকি? দেখেন আপনারা।